ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না। ওকে মাম্মাম। আর টিফিনে যেন কোনো খাবার না থাকে, পুরোটা শেষ করবে। মাম্মাম, পাপা কবে আসবে? আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এক সপ্তাহ ধরে বলছে আসবে আসবে, কবে আসবে পাপা? আমি তো চেষ্টা করছি সোনা, পাপাকে ঠিক খুঁজে আনবো। প্রমিস? প্রমিস। যাও ক্লাসে যাও। লাভ ইউ মাম্মাম। হ্যালো, কোথায় আছো সাথী? রাস্তায় আছি স্যার। এত ভোরবেলা আসার কি দরকার বলতো? সকাল আসলে তো হয়তো। বেলা হওয়ার আগে পাট করে শাড়ি ফেলতে ওইদার কাজ করতে হবে না। হুশ আছে তোর? ঠিক আছে চ। আসছি। আসুন ম্যাডাম, এই দেখুন। লাশটা যে প্রথম দেখেছে সে কোথায়? লাশের অবস্থা দেখে ও এখন হসপিটালে ভর্তি আছে। তাই তো দেখছি স্যার। দেখে যা মনে হচ্ছে মরা 3-4 দিন হয়ে যাবে। ফরেনসিক টিমও তাই বললো। লাস্ট ওটাও তো সূর্য। ইস, মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই। এবার লাশ টাকার কিভাবে বুঝবো ম্যাডাম? দেখো কাছ থেকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। মনে হচ্ছে পকেটে একটা ওয়ালেট আছে, বের করে নিয়ে আসো তো। ওকে স্যার। ম্যাডাম, কই কমবে? পানিতে নাম, তারপরে তো দেখতে পাবি। কই যা। ভূত ভূত ভূত। কি হলো রে? চুপ কর মিথ্যাবাদী। ম্যাডাম, রোহন স্যারের কল রেকর্ডিং পাওয়া গেছে। এই দেখুন ম্যাম। হ্যালো সেলিম, কেন ফোন করেছেন আবার? আপনি তো আগে বলে দিয়েছি। মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনো সেলিম। কি শুনবি? আমি আপনার কোনো কথা শুনবো না। দেখো, টাকাটা তোমার একার না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবো। আর যদি কেউ বাধায় দাঁড়ায় তাকে শেষ করে ফেলবো। কেন পাগল মতন করছো বলো তো? সব কিছু ঠান্ডা মাথায় ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে সামনাসামনি কথা বলেন। সেলিম, কনস্টেবল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। মাম্মাম। মামাম না, ইন্সপেক্টর ম্যাম। কি হচ্ছে এটা কি? আমরা আপনার কাছে একটা ডায়েরি করব। কিসের ডায়েরি? আমার মাম্মামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথায় গিয়েছিল আপনারা কিছু জানেন? সকালে তো থানায় যাব বলে বেরিয়েছিল। বললো বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, কিন্তু কই ফোনই রিসিভ করছে না। সরি। ম্যাম তো সরি বলছে রে। মনে হয় তোর মাকে খুঁজে দিতে পারবে না। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই ভুলে গেছি। সব সময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকেও নজর দিন। আর ভুল হবে না, রাগ করো না প্লিজ। আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। চো। আরে কি করছো? যাই, সব জানা আছে। একদম উল্টোপাল্টা কথা বলবি না। কথা বলি বাবার কাজ কি? 5 লাখ টাকা ফেলো, কেটে পড়ছি। আমি তোদেরকে 1 পয়সাও দেবো না। ভালোই বলছি, টাকাটা দিয়ে দে, না হলে তোকে। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর দেবও না। বেরিয়ে যাই এখান থেকে। কাজটা খুব খারাপ করলি রে, এর মাসুল তোকে দিতে হবে। এই চল। টাকা দিল না বলে তুই রোহনকে খুন করে ফেললি, জানোয়ার। আর কতবার বলবো আমি খুন করিনি ম্যাডাম, আমি শুধু হুমকি দিয়ে আসছি। বিশ্বাস করুন ম্যাডাম, একটু কুকুর বাতিকে আমার ভয় লাগে। এই ম্যাডামকে বল না। তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে আমরা ভীষণ দুঃখিত। রোহনকে যারা খুন করেছে তাদের আমি শাস্তি
মুক্তি চাই স্যার। আমি তদন্ত চালিয়ে যাচ্ছি, তুমি এখন 1 মাস বাড়িতে রেস্ট করো সাথী। না স্যার, আমি খুঁজে বের করবো জান্নাতদেরকে যারা আমার স্বামীকে খুন করেছে। শান্ত হও সাথী, তোমার এখন বাড়িতে থাকা দরকার। আমি নিজেই কেসটা সামলিয়ে নেব। এই কেসটা আমার হাত থেকে কেড়ে নিয়েন না স্যার। কিন্তু তোমার মানসিক অবস্থা তো। প্লিজ স্যার, আমাকে ইনভেস্টিগেশন করতে দিন। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, কিন্তু আমিও তোমার সঙ্গে থাকবো। কেন খুন করেছি বল, বল কেন খুন করেছি? আমি খুন করে দিয়েছেন, আমি খুন করে দিই, আপনারা ভুল করছেন। ভুল বুঝছে না, তুই আমার স্বামীকে খুন করেছিস। তোকে আমি কেন মিথ্যাটা বলছি? রোহন খুন হওয়ার 1 সপ্তাহ আগে তুই হুমকি দিতে গেছিলি। আপনারা বিশ্বাস করেন, আমি রোহন স্যারকে মারিনি। সেদিন তো আমি আসবো স্যার। আরে রকিয়া বোন, এসো এসো। বুড়ির চোখের অবস্থা ভালো তো? স্যার, আরে আরে কি করছো? ওঠো ওঠো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি না দেখলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। চলো। কোথায়? হ্যাপি বার্থডে। এবার কেকটা কাটো। ম্যাডাম পৌঁছে গেছি। তুমি এদিকে যাও, তুমি ওদিকে যাও, দেখো যেন পালাতে না পারে। সাথী দিদি তুমি? সেলিম কোথায়? আজ 10 দিন হলো ওকে খুঁজে পাচ্ছি না, না কল না মেসেজ। কোথায় গেছে কিচ্ছু জানি না। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। আমি তোমাকে মিথ্যা কেন বলবো দিদি? তোমার স্বামীকে বাঁচানোর জন্য। আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। নাটক করছো আমাদের সঙ্গে। তোমার স্বামী টাকা লোভে রোহনকে খুন করে পালিয়েছে। ওনার কথা ভুল হচ্ছে দিদি। আমার স্বামী এত বড় পাপ কাজ করতেই পারে না। পুরো বাড়ি সার্চ করলাম ম্যাডাম, কোথাও নেই। পালিয়ে যাবে কত দূর? ও যে করতেই থাকুক না কেন, ওকে টেনে বের কর। ও এখানে। ये तो लाश, তাড়াতাড়ি পুলিশকে খবর দে। কোথায় আছো বাবা? ফিরে এসো না।